নমস্কার। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে খাদ্য ভবন ফ্রি স্কুল স্ট্রিটের সামনে থেকে আপনাদের সঙ্গে আমি অয়ন। খাদ্য ভবনের সামনে এই মুহূর্তে রেশন ডিলারদের রিলে অনশন এবং রিলে ধর্মঘট চলছে। 11 দফা দাবি, তার মধ্যে মূল 7 দফা দাবি রয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই মুহূর্তে যে অবস্থান, ধর্ণা এবং অনশন চলছে তাতে কোনো লাউডস্পিকার ব্যবহার করা হয়নি। একটি হ্যান্ড মাইক দিয়ে এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা তাদের বার্তা মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা একদম সরাসরি চলে যাচ্ছি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন তার সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কাছে। আমি জানতে চাইব আপনার কাছে যে আমরা আগেও কথা বলেছি, এখানে লাগাতার রিলে অনশন এবং অবস্থান ধর্মঘট চলছে। আজকে প্রথম দিনের এই অনশন এবং অবস্থানে কতজন রেশন ডিলার সামিল হলেন? এখন পর্যন্ত আজকে 100-3 মতো হয়েছে। আস্তে আস্তে যত বেলা বাড়বে গ্রাম বাংলার দোকানদাররা এসে পৌঁছবেন, জেলার লোকেরা এসে পৌঁছবেন। আপনি জানেন আগে জি 24 ঘন্টা লাগাতার আমাদের আন্দোলন সম্পর্কে মানুষের কাছে জানাবার ব্যবস্থা করেছিলেন। আজকে ওই একই আন্দোলন জীবন ও জীবিকার তাগিদে রেশন ডিলারদের। আমরা একটু দাবিগুলো একবার দেখে নিতে চাইব। আমরা দেখতে পাচ্ছি ওনাদের হাতে যে দাবি সনদ রয়েছে তাতে কি কি লেখা রয়েছে। তাতে লেখা রয়েছে যে ডিবিটি, ফুড কুপন এবং ই রুপি এই প্রথা লাগু করতে হবে এবং রেশের দেশন ব্যবস্থাকে সেখানে যে তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে, গণবন্টন ব্যবস্থা, সেই চক্রান্ত তারা ব্যর্থ করতে এখানে আন্দোলন শুরু করেছেন। এবং তার পাশাপাশি তারা বলছেন যে সার্ভার নেটওয়ার্ক না থাকলে সাধারণ মানুষের সঙ্গে রেশন ডিলারদের একটা চূড়ান্ত ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে। কীরকম? আপনি রেশন তুলতে এলেন, আপনার সমস্ত মালপত্র ওজন করা হয়ে গেল, আপনি ঠিক যখন রেশনটা ডেলিভারি নেবেন তখন দেখা যাচ্ছে রেশন গ্রাহক রেশন ডিলারের সঙ্গে সার্ভারে কানেক্ট করতে পারছেন না, অতএব তিনি তার রেশন তুলতে পারছেন না। এই অবস্থায় সার্ভার পরিচালনা করে যারা, তাদের প্রতি বিদ্বেষ বা রাগ প্রকাশ না করে সরাসরি যারা রেশন গ্রহীতা, রেশন গ্রাহক, তাদের রাগ এসে পড়ছে রেশন ডিলারদের ওপর। এবং এরকম বেশ কিছু অব্যবস্থা, তার প্রতিবাদে এই মুহূর্তে ফ্রি স্কুল স্ট্রিটে খাদ্য ভবনের সামনে রিলে অনশন এবং তার সঙ্গে রিলে ধর্মঘট করছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন। আজকে প্রথম দিন, এখনও পর্যন্ত 300 রেশন ডিলার এই ধর্মঘট এবং অনশনে সামিল হয়েছেন। এটি রিলে অনশন, অর্থাৎ আজকে যে 300 এসেছেন কালকে সেই 300 আসবেন না, তার পরিবর্তে আরও অন্য রেশন ডিলার তারা আসবেন। অর্থাৎ সার্বিকভাবে রেশন বন্টন ব্যবস্থা তার ওপর কোনো প্রভাব না ফেলেই এই আন্দোলন করার চেষ্টা বা তোড়জোড় হচ্ছে। এবং যেমনটা আগেই বলছিলাম যে রাজ্যে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অতএব কোনো বড় লাউডস্পিকার নয়, কোনো চোঙা মাইক নয়, হ্যান্ড মাইকের মধ্যে দিয়ে ঠিক এইরকমভাবেই যারা আন্দোলনকারী তারা তাদের যারা সহযোদ্ধা, তাদের যারা সহযোগী, তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতেও পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি সেই বার্তা। আপনারা সবাই সামনে চলে আসুন, নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন। শুনতে পাচ্ছি যে রেশন ডিলার তাদেরকে আরও বেশি সংখ্যক দলে দলে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যেই খাদ্য ভবনের সামনের যে রাস্তা, এই রাস্তা যেটা সোজা চলে গেছে নিউ মার্কেটের দিকে বা যমুনা ব্যাংকোয়েটের দিকে, সেই রাস্তাতে পুলিশ রাস্তার এক পাশে গার্ড রেল দিয়ে তারা আন্দোলনকারীদের এক পাশে সরিয়েছেন। কারণ এই রাস্তাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মধ্যশিক্ষা পর্ষদের পুরনো অফিস আছে, অতএব সেই অফিস বা একদম খাদ্য ভবন, তার সঙ্গে অন্যান্য যে সমস্ত অফিস বা সরকারি দপ্তর এই খাদ্য ভবনের ভেতরে রয়েছে, সেখানেও যাতে কোনো আধিকারিক অথবা কর্মী তাদের যাতায়াতের অসুবিধা না হয় সেই বিষয়টিও কিন্তু একই সঙ্গে পুলিশের তরফ থেকে এনশিওর করার চেষ্টা হয়েছে। এবং এই মুহূর্তে আন্দোলনস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মীও রয়েছে নিউ মার্কেট থানার পক্ষ থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।